আসসালামু আলাইকুম, আমি ডক্টর ফাহাদ বলছি। জ্যামিতিক আলোক বিজ্ঞানের থিওরি প্লাস অনুশীলনী কম্বো করে পড়াচ্ছি একটা নতুন স্টাইলে। আমার কাছে নিজে ফিজিক্স অনুশীলন করার সময়, মানে অনুশীলনীর প্রশ্নগুলো দেখার সময় মনে হলো যে আমি টপিকটা পড়ার পর অনুশীলনীতে 128টা প্রশ্ন আছে। যেমন আজকে আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো, অণুবীক্ষণ যন্ত্র। সো এই অণুবীক্ষণ যন্ত্র রিলেটেড 16টা প্রশ্ন অনুশীলনীতে আছে 128টার মধ্যে। সো অণুবীক্ষণ যন্ত্রের একটা কনসেপ্ট দিব, যে কনসেপ্টটা থেকে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন আসবে যদি এখান থেকে আসে, এবং এই কনসেপ্ট দিয়ে কিভাবে 16টা প্রশ্ন আনসার করা যায় সেটাই আমরা দেখব। সো এভাবে আমি চেষ্টা করব এই চ্যাপ্টারটা শেষ করে দেওয়ার। আর ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো, আমাদের অলরেডি একটা ভিডিও এই চ্যাপ্টারের উপর নেওয়া হয়ে গেছে। যদি ভিডিওটা তোমার জন্য ইফেক্টিভ হয় অবশ্যই শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করো। চলো কথা না বাড়িয়ে শুরু করি। আজকে পর্ব 2 লিখেছি, স্টার্ট করি। প্রথমে দেখো 3টা প্রশ্ন এখানে আছে। সরল অণুবীক্ষণ যন্ত্রে কী ধরনের প্রতিবিম্ব গঠিত হয়? তো চলো আমি প্রথমে কিছু আলোচনা করি, তারপর প্রশ্নগুলো সলিউশন করি। আমি অলরেডি সময় যাতে বেশি নষ্ট না হয় লিখে রেখেছি যে অণুবীক্ষণ যন্ত্র সেটা হচ্ছে ইংরেজি হচ্ছে মাইক্রোস্কোপ। একটা ছোট্ট ইনফরমেশন, ক্ষমতা বৃদ্ধিতে অণুবীক্ষণ যন্ত্রের ক্ষমতা বৃদ্ধিতে অতিবেগুনি রশ্মি ব্যবহৃত হয়। কোনটি ব্যবহৃত হয় আসতে পারে অতিবেগুনি রশ্মি, সাথে অন্য কিছুও থাকতে পারে। এখন অণুবীক্ষণ যন্ত্র 2 ধরনের। যেটা সরল অণুবীক্ষণ যন্ত্র তাকে আমরা বলি বিবর্ধক কাচ, আর জটিল বা যৌগিক অণুবীক্ষণ যন্ত্র। জটিল বা যৌগিক অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেন গ্যালিলিও 1610 সালে, এবং এটা দিয়ে বিবর্ধন প্রায় 2000 গুণ পর্যন্ত বেড়ে যায়। এখন আসি এই 2 অণুবীক্ষণ যন্ত্রের কার বিবর্ধন বা কার প্রতিবিম্ব কেমন। যেহেতু দুটোই অণুবীক্ষণ যন্ত্র, যেটা নিকটে অবস্থিত কোনো ক্ষুদ্র বস্তুকে একটু বিবর্ধিত করে, তাহলে দুইটার বেলায় প্রতিবিম্ব হবে বিবর্ধিত, কিন্তু অবাস্তব। এই অবাস্তবকে আমরা বলি অসৎ। ওকে, এই ব্যাপারটা জটিলের বেলায়ও সেম থাকবে। পার্থক্য হচ্ছে সরল অণুবীক্ষণ যন্ত্রের বেলায় প্রতিবিম্ব হবে সরলটা সোজা, তার মধ্যে বাঁকা টাকা নেই। জটিল মানেই সে সবসময় একটু উল্টা হয়ে যাবে। এই সোজাটাকে আমরা বলতে পারি সিধা, কি বলতে পারি সিধা, কিংবা এর আরেকটা হচ্ছে সমশীর্ষ। আর সোজার উল্টা এটা হচ্ছে কি সোজা, এটা হচ্ছে কি উল্টা। এখন দেখো নিচে লিখেছি এম, অর্থাৎ বিবর্ধনের সমীকরণ কি। সরল অণুবীক্ষণ যন্ত্রের বেলায় বিবর্ধনের সমীকরণ হচ্ছে m = v/u, অথবা আরেকটা লেখা যায় 1 + d/f। ডি হচ্ছে স্পষ্ট দূরত্বের ন্যূনতম দূরত্ব, স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব, আর এফ হচ্ছে লেন্সের ফোকাস দূরত্ব। এছাড়া আরেকটা হচ্ছে 1 + d - af। এবং এই সমীকরণ থেকে কিন্তু অনেকগুলো কথা বোঝা যায়, যেমন লেন্সের ফোকাস দূরত্বের কথা যদি বলি, ফোকাস দূরত্ব আর দেখো বিবর্ধন পরস্পরের ব্যস্তানুপাতিক, অর্থাৎ ফোকাস দূরত্ব বাড়ালে বিবর্ধন কমবে, এটা কমালে বিবর্ধন বাড়বে। আবার ডি বেড়ে গিয়ে সমানুপাতিক, আবার এই যে এ সেটা কি, যেহেতু মাইনাস আছে সেটা ব্যস্তানুপাতিক। তো এটা দিয়ে কিন্তু অনেকগুলো কথা হয়। আচ্ছা যাই হোক, এখন জটিল অণুবীক্ষণ যন্ত্রের বিবর্ধনের সমীকরণটা হচ্ছে সর্বশেষ m = যেহেতু জটিলটার প্রতিবিম্ব উল্টা হয়, উল্টা বোঝাতে আমরা মাইনাস বসাই, -v/u। তারপরে হচ্ছে 1 + d/fe। এখন fe কেন? ই মানে আইপিস, যেটাকে অভিনেত্র বলে, অর্থাৎ অভিনেত্রের ফোকাস দূরত্ব। এখন প্রশ্ন হচ্ছে তাহলে অভিলক্ষ্য কই? আমরা একটু পরে জানবো যে জটিল অণুবীক্ষণ যন্ত্রে 2টা উত্তল লেন্স ব্যবহার হয়, একটা অভিলক্ষ্য একটা অভিনেত্র। আচ্ছা, এখন এই যে -v/u, এই মাইনাস থাকলো, v/u এর পরিবর্তে কিন্তু আমরা লিখতে পারি v/fo - 1। তাহলে আমরা কিন্তু অভিলক্ষ্যটাও পেলাম, এবং এই সমীকরণ থেকে আমরা একটা জিনিস স্পষ্ট বুঝতে পেলাম, অভিলক্ষ্য এবং অভিনেত্র দুটাই কিন্তু বিবর্ধনের সাথে ব্যস্তানুপাতিক। তার মানে অভিলক্ষ্য এবং অভিনেত্রের ফোকাস দূরত্ব যদি আমরা কমাই বিবর্ধন বাড়বে, অথবা এটার ফোকাস দূরত্ব বাড়ালে বিবর্ধন কমবে। আচ্ছা, এরপরে যেটা লাস্ট ওয়ান, সেটা হচ্ছে জটিল অণুবীক্ষণ যন্ত্রে 2টা উত্তল লেন্স ইউজ হয়, একটা অভিলক্ষ্য আর একটা অভিনেত্র। লক্ষ্য মানে অবজেক্টটা, বস্তুটা, আর নেত্র মানে তোমার চোখ যেখানে থাকবে। তার মানে বস্তুর কাছে অভিলক্ষ্য, বস্তু থেকে অভিলক্ষ্যের মাধ্যমে
তারপর অভিনেত্রে আসবে। তাহলে যদি বলে প্রাথমিক বিম্ব কোথায় হয়, অভিলক্ষে, তারপরে অভিনেত্রে আসে। এবং অভিনেত্রে তোমার চোখে একটু বড় করে দেখতে হবে। তাহলে মনে রাখবা ফোকাস দূরত্ব এবং উন্মেষ, ফোকাস দূরত্ব এবং উন্মেষ চোখের বড়, তাই না, নেত্রের বড়। কার বড়? চোখের বড়। আর যদি বলে জটিল অণুবীক্ষণ যন্ত্রের বিবর্ধনের বা মোট বিবর্ধনের সমীকরণ কি, যেহেতু সেখানে দুইটা লেন্স, এই দুইটা লেন্সের কম্বাইন অর্থাৎ অবজেক্টিভ এবং আইপিস, এই দুইটার কম্বাইন্ড বিবর্ধন গুণফলই হচ্ছে মোট বিবর্ধন। এই যে এতটুকু কথা জানলেই তুমি কিন্তু সব কিছু আনসার করতে পারবা। চলো আমরা এখন ঝটপট প্রশ্ন সমাধান করি। প্রথমে আসা যাক সরল অণুবীক্ষণ যন্ত্রে কি ধরনের প্রতিবিম্ব গঠিত হয়। দেখো সরল অণুবীক্ষণ যন্ত্র, সরল মানে আমি বলেছি সোজা, তাহলে এখানে এই দুইটা সোজা আছে, কিন্তু যেহেতু অণুবীক্ষণ যন্ত্র বিবর্ধিত, তাহলে আনসার হচ্ছে কত? খ। এবার আসো সরল অণুবীক্ষণ যন্ত্রে বিবর্ধনের রাশি কোনটি। সো বিবর্ধনের আমি এই তিনটা রাশি লিখে দিয়েছি, তার মানে সবকটি হচ্ছে সঠিক। জটিল অণুবীক্ষণ যন্ত্রে গঠিত চূড়ান্ত বিম্ব কি হয়? জটিল। তাহলে জটিল মানে কি হবে? জটিলে উল্টা, জটিল লট আছে, এটা উল্টা হবে, কিন্তু অবশ্যই বিবর্ধিত হবে, তাহলে গ হবে আনসার। চলে আসি আমরা পরের প্রশ্নে। জটিল অণুবীক্ষণ যন্ত্রে অভিনেত্র কি হবে? ওকে, অভিনেত্র কি হবে? সো অভিনেত্র লক্ষ্যে প্রাথমিক, অভিনেত্রে চূড়ান্ত। তাহলে অভিনেত্রে চূড়ান্ত বিম্ব তৈরি হবে, তাহলে প্রাথমিক বিম্ব হবে না, তার মানে এটা না। সো একটা না হলে বাকি দুইটা আনসার, তাহলে আমরা মনে রাখবো জটিল চূড়ান্ত আর অসৎ। অসৎ মানে তো অবাস্তব, সেটা জানি। চলে আসি নাম্বার 9। আচ্ছা, এটা একটা ম্যাথ অনেকবার আসছিল বিভিন্ন জায়গায়। এই ম্যাথটা খুব কঠিন না। এখানে কি কি দেওয়া আছে? লেন্সের ফোকাস দূরত্ব দেওয়া আছে, স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব দেওয়া আছে, তাহলে বিবর্ধন কত, অর্থাৎ m = 1 প্লাস যে d/f। এই সমীকরণটাতে যদি তুমি বসিয়ে দাও, d এর মান হচ্ছে এই যে 0.25 আর f এর মান হচ্ছে 0.15। সো ক্যালকুলেটর ছাড়াই কিন্তু করা যাবে, 0 0 কাটা, পয়েন্ট কাটা, 3 5 15, 5 5 25। এখন দেখো 3 1 কে 3, হাতে থাকলো কত? 2, তাই না? এখন যদি একটা দশমিক নিয়ে শূন্য আনি, 20 3 6 18, সো 1.6, তাহলে 1 + 1.6 2.6, তার মানে এটাই হচ্ছে আনসার। ওকে, আচ্ছা এবার চলে আসো পরে। যৌগিক অণুবীক্ষণ যন্ত্রে বেশি বিবর্ধন পেতে হলে কি করব? তাহলে যৌগিক অণুবীক্ষণ যন্ত্রে আমি একটু আগে তোমাদের দেখালাম কোথায়, হ্যাঁ এই যে যৌগিক অণুবীক্ষণ যন্ত্রে যদি আমি বেশি বিবর্ধন পেতে চাই, এই যে যৌগিক অণুবীক্ষণ যন্ত্র, এটা যৌগিক, সেখানে যদি আমি বিবর্ধন বেশি পেতে চাই, তাহলে বিবর্ধনের ব্যস্তানুপাতিক কি? অভিলক্ষ এবং অভিনেত্রের ফোকাস দূরত্ব। তাহলে নেত্র এবং অভিলক্ষের ফোকাস দূরত্ব কমাতে হবে, এটা যত কমবে m তত বাড়বে, তাহলে সেটাই হচ্ছে আনসার। অভিলক্ষ অভিনেত্র উভয়ের ফোকাস দূরত্ব কমাতে হবে। এখন কি বলেছে? একটি যৌগিক অণুবীক্ষণ যন্ত্রের বিবর্ধন ক্ষমতা 100, তাহলে যৌগিকের বিবর্ধন ক্ষমতা মানে m হচ্ছে কত? 100। এখন m = আমরা কি জানি? mo × me, ও মানে অবজেক্টিভ, ই মানে নেত্র। তো অভিনেত্র দ্বারা বিবর্ধন 5, তাহলে অভিনেত্র কোনটা? ই। এইটা যদি 5 হয় তাহলে অভিলক্ষ কত, অর্থাৎ mo কত? তাহলে mo কত? mi চলে যাবে এ পাশে, তার মানে 5 চলে যাবে এ পাশে, বুঝতেই পারছো, 20। অর্থাৎ এইটা আর এইটার গুণফল হবে 100, তাহলে 5 এর সাথে কি গুণ করলে 100 হয়? 20, তাহলে 20 হচ্ছে আনসার। চলে আসি, একটু দ্রুত বলছি তাই না? একটা জটিল অণুবীক্ষণ যন্ত্রে কয়টি উত্তল লেন্স থাকে? সো জটিল অণুবীক্ষণ যন্ত্রে দুইটা থাকে, অভিলক্ষ এবং অভিনেত্র। আচ্ছা 46, জটিল অণুবীক্ষণ যন্ত্রের অভিলক্ষ ও অভিনেত্রের বিবর্ধনের পরিমাণ যদি m1 আর m2 হয়, তাহলে মোট বিবর্ধন কত? সো মোট বিবর্ধন হচ্ছে গুণফল m1 × m2। আচ্ছা এবার আসি, অভিলক্ষের ফোকাস দূরত্ব বাড়ালে, আচ্ছা অভিলক্ষের যদি আমি ফোকাস দূরত্ব বাড়াই তাহলে কি হবে? আচ্ছা তো আমরা একটু আগে দেখলাম অভিলক্ষের ফোকাস দূরত্ব বাড়লে কি হবে? বিবর্ধন বাড়বে, সরি কমবে, কারণ অভিলক্ষের ফোকাস দূরত্ব যদি বাড়ে, অভিলক্ষের অপোজিট কি? আল্লাহ কই গেল? আচ্ছা এই যে আমরা সমীকরণ দেখেছি, এটা অভিলক্ষের ফোকাস দূরত্ব, এইটা বাড়লে বিবর্ধন কমবে। কার বিবর্ধন কমবে? কার? জটিল অণুবীক্ষণ যন্ত্রের। কার? জটিল অণুবীক্ষণ যন্ত্রের। তাহলে অণুবীক্ষণ যন্ত্রের বিবর্ধন কমবে, এবং আমরা দূরবীক্ষণ যন্ত্র আমাদের নেক্সট ক্লাসে পড়বো। তাহলে মনে রাখো, অণুবীক্ষণ যন্ত্রের বিবর্ধন কমলে দূরবীক্ষণ যন্ত্রের বিবর্ধন বাড়বে, অপোজিট হবে। সো কেন অপোজিট হবে? দূরবীক্ষণ পড়ার সময় আমরা এটা একটা দেখব। এবার চলে আসি, অণুবীক্ষণ যন্ত্রের বেলায় কোন উক্তিটি সঠিক নয়? অনেক আগে মেডিকেল অ্যাডমিশনে আসছিল। আচ্ছা কি বলছে? অণুবীক্ষণ যন্ত্র, তাহলে নিকটবর্তী অতি ক্ষুদ্র বস্তু, হ্যাঁ এটা সঠিক,
অনুবীক্ষণ দিয়ে ক্ষুদ্র বস্তু আমরা দেখি, অণু নামই তো অণু, আর বীক্ষণ মানে আমাদের চোখে যে কোণ তৈরি হয়, তাই না? আচ্ছা, অভিনেত্রের সাপেক্ষে অভিলক্ষ লেন্সের উন্মেষ ও ফোকাস দূরত্ব ছোট হয়, মানে অভিলক্ষের উন্মেষ ফোকাস দূরত্ব ছোট। যে একটু আগেই বললাম যে নেত্রের বড়, চোখের বড় হবে, চোখ দিয়ে বেশি দেখবো, বড় দেখবো, তাহলে নেত্রের বড় হবে, তাহলে অভিলক্ষের ছোট, তাহলে এটাও সঠিক। আবার নিচে যদি যাই, চূড়ান্ত প্রতিবিম্ব, হ্যাঁ অবশ্যই উল্টা হবে, জটিলে কি হবে, উল্টা হবে। তাহলে এই তিনটাই যেহেতু সঠিক, তাহলে এইটা হচ্ছে ভুল। তাহলে এখানে সঠিক নয় যদি বলে, সঠিক নয় হচ্ছে কি গ। এবার আসা যাক একটা অঙ্ক, বিশাল বড় অঙ্ক। এই এত বড় অঙ্ক মনে হয় না যে মেডিকেল ভর্তি পরীক্ষা আসবে। তো তোমরা এই অনুবীক্ষণ থেকে একটা অঙ্ক মুখস্থই করে ফেলো, এত না পাচ্ছে। 0.13 সেন্টিমিটার, এটা মুখস্থ করো। হ্যাঁ, একবারে বলবো না যেটা স্কিপ করো, 0.13 সেন্টিমিটার মুখস্থ করো। আচ্ছা, এরপরে ও বাবা আরও অঙ্ক আছে। এই অঙ্কটা কিন্তু তুলনামূলক ইজি। যেমন দেখো, অভিলক্ষ এবং নেত্রের ফোকাস দূরত্ব আছে। আচ্ছা, লক্ষ্যের ফোকাস দূরত্ব কি, এফও হচ্ছে 10 আর অভিনেত্র এফই হচ্ছে 15। আচ্ছা, এরপরে কি বলছে দেখো, অভিলক্ষ থেকে বাস্তব প্রতিবিম্বের দূরত্ব। আচ্ছা, বাস্তব প্রতিবিম্বের দূরত্ব ভি, কোত্থেকে, অভিলক্ষ থেকে, ও যেহেতু বাস্তব তাহলে প্লাস, প্লাস কত, 50। আর অভিনেত্র থেকে অবাস্তব, অভিনেত্র মানে কি ভিই, অবাস্তব প্রতিবিম্বের দূরত্ব, তাহলে মাইনাস কত, 60। তো এই চারটা দেওয়া আছে। তাহলে ওই অনুবীক্ষণ যন্ত্রের বিবর্ধন কত? এইটার বেলায় এরকম যদি অঙ্ক আসে, তুমি সরাসরি একটা জিনিস মাথায় গেঁথে দিবা, সেইটা হচ্ছে তুমি 1 মাইনাস এই যে সংখ্যাটা বেশি দেখছো না, এটাকে এটা দিয়ে ভাগ করবা, অর্থাৎ ও কে এ ও দিয়ে ভাগ করবা, ই কে এটা দিয়ে ভাগ করবা, শেষ। তাহলে 1 মাইনাস 50/10 ইন্টু আবার 1 মাইনাস -60/15। আমি একটু অন্য কালার ইউজ করি, হয়ে গেল। তাহলে এবার আসো, এখানে কত হচ্ছে, নিচে 10, এখানে 10 1 কে 10 -50, তাহলে -40। আচ্ছা, ওকে, ক্রস। এখানে কত হচ্ছে, নিচে 15, 15 কে 15, 15 কে 15, মাইনাসে মাইনাসে প্লাস 60। তাহলে 60 আর 15 কত, 60 আর 15 কত, 75। 75 ডিভাইডেড বাই 15, 75 ডিভাইডেড বাই 15। এখন আমরা সবাই জানি, কাটাকাটি যদি করি, 4 10 40, 5 15 75, 5 গুণন 4 -20। তাহলে এখানে যেহেতু -20 নাই, শুধু 20, তাহলে এটাই হচ্ছে আনসার, যে মডিউল চলে আসবে, মডিউলাস। ওকে, এবার আসো 68। একটা তোমাদেরকে ছোট্ট হ্যাক দেখাই, কখনো যদি এরকম কঠিন প্রশ্ন আসে, যেমন তুমি আগে অপশনসের দিকে খেয়াল করো। অপশনসে দেখো একই রকম জিনিস দুইটা, 0.023 0.023। তো যখনই তুমি দেখবা যে 0.023 0.023 দুইটা, তাহলে বুঝবে এই দুইটার মধ্যেই একটা আনসার। এখন সেন্টিমিটার না মিটার, তাহলে এবার তুমি এখানে দেখো, এখানে কি মিটার, সব মিটার, তাহলে আনসার হচ্ছে মিটার, মানে এরকমই হয়। তো তুমি এটা এভাবে মনে রাখতে পারো। এইবার আসো, সরল অনুবীক্ষণ যন্ত্র দ্বারা গঠিত চূড়ান্ত প্রতিবিম্ব। সরল, সরল মানে সোজা, আর সোজা মানে সমশীর্ষ, সোজা মানে সমশীর্ষ, কিন্তু আবার অবাস্তব, তার মানে অসৎ, গ। আচ্ছা, একটি যৌগিক অনুবীক্ষণ যন্ত্রের অভিলক্ষের ফোকাস দূরত্ব এটা, অভিনেত্রের ফোকাস দূরত্ব এটা। তাহলে আমরা জানি অভিনেত্র, নেত্র, চোখের সবচেয়ে ফোকাস দূরত্ব এবং উন্মেষ বড়, তাহলে নেত্র বড় মানে ই বড়, খ আনসার। ও শেষ, শেষ। আমি জানি না কত মিনিট হলো, মনে হয় বেশি সময় নিয়ে ফেলছি। ওকে, তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে, কি বুঝতে পারলে, যে শেষ হয়ে গেল আমার বিশ্বাস। আমি যদি আর মনে হয় 2টা ছোট ছোট এরকম ভিডিও করি, তাহলে চ্যাপ্টার শেষ হয়ে যাবে। সো ততক্ষণে তোমরা ভালো থেকো, দেখতে থাকো ফাহাদ বায়োলজি। এবং আবারও বলছি, যদি ভিডিওটা ভালো লাগে বন্ধুদের মাঝে ছড়িয়ে দাও। সামনে পরীক্ষা, কমেন্টস অবশ্যই জানিয়ে দাও তোমাদের কার কি প্রয়োজন। আমি অনেকগুলো টেক্সট পাচ্ছি, SMS পাচ্ছি, আমি চেষ্টা করছি সেগুলোর উপর ধারাবাহিকভাবে ক্লাস নেওয়ার। ভালো থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।